প্রিয় দর্শক এবং ছোট্ট সোনামণি বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি ছোট্ট সোনামণি বন্ধুদের জন্য প্যানভিশন টিভির বিশেষ আয়োজন গল্প শুনি এসো অনুষ্ঠানে। আজকে আমরা বিভিন্ন বিষয় নিয়ে ছোট্ট সোনামণি বন্ধুদের সাথে গল্প করব। চলুন তাহলে গল্পের আসরে চলে যাওয়া যাক। বন্ধুরা সবাই তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সবাই তো গল্প শুনতে চলে এসেছো। আজকে আমরা কিসের গল্প বলবো? নবীজির গল্প হোক। হ্যাঁ, নবীজির গল্প কিন্তু আমরা বলেছি, আমাদের কিন্তু অনেকগুলো পর্ব হয়ে গেছে। আজকে আমাদের ৯৮ পর্ব মনে হয় সম্ভবত। তো আগের পর্বগুলোতে আমরা নবীর গল্প বলেছি, আজকেও বলবো, কিন্তু আজকের বিষয় হচ্ছে বই পড়া। আজকের বিষয় কি? বই পড়া। তোমরা কি সবাই বই পড়তে পারো? জি। দেখে দেখে বাংলা পড়তে পারো? জি। দেখে দেখে ইংরেজি পড়তে পারো? জি। দেখে দেখে আরবি পড়তে পারো? জি। মাশাআল্লাহ, তাহলে তোমরা তো অনেক জ্ঞানী মানুষ, অনেকগুলো ভাষা তোমরা জানো। যাই হোক, বই পড়লে কি হয়? হ্যাঁ, বই জ্ঞান বাড়ে, তাই না? বই পড়লে জ্ঞান বাড়ে। জ্ঞান বাড়ানোর জন্য দুইটা পদ্ধতি আছে, দুইটা উপায় আছে জ্ঞান বাড়ানোর জন্য। একটা হচ্ছে বই পড়ে, আর একটা হচ্ছে কি জানো? না, সেটা তো হচ্ছে আল্লাহর কাছে জ্ঞান বাড়িয়ে দেওয়ার জন্য প্রার্থনা করা। কিন্তু সত্যিকার অর্থে জ্ঞান বাড়ার জন্য আমাদের যদি জ্ঞান অর্জন করতে হয়, তাহলে রব্বি জিদনি ইলমা বলার পরে জ্ঞান অর্জন করতে হলে আমাদের হয় বই পড়তে হবে, না হলে আমাদেরকে ভ্রমণ করতে হবে। কি করতে হবে? ধরো তুমি একটা বইয়ের মধ্যে কক্সবাজার নিয়ে অনেক কিছু পড়লে, তাহলে তোমার কক্সবাজার সম্পর্কে জ্ঞান অর্জন হবে। আচ্ছা, এটা না করে যদি সত্যি সত্যি তোমার আব্বু আম্মুর সাথে কক্সবাজার বেড়াতে যাও, আর যদি দেখো সাগর, পাহাড়, কক্সবাজারের সমুদ্র সৈকতে মানুষ কিভাবে সেখানে উদযাপন করে, গোসল করে, কিভাবে সেখানে কি কি পাওয়া যায়, শামুক ঝিনুক, কিভাবে কখন জোয়ার আসে, কখন ভাটা হয়, সূর্য কখন ওঠে, কখন ডুবে যায়, কক্সবাজারের সৈকতে কি সূর্য দেখা যায়, সূর্যাস্ত দেখা যায় নাকি সূর্যোদয় দেখা যায়, তার মানে তোমাদের একটা জ্ঞান এমনিতেই হয়ে যাবে না? এটা পড়ার জন্য কি, এই জ্ঞানের জন্য কি তোমার তখন বই পড়তে হবে? তাহলে হয় আমাকে ভ্রমণ করতে হবে, না হলে আমাকে বই পড়তে হবে। তো ভ্রমণ করাটা তো অনেক কঠিন, তাই না? সব জায়গায় সবসময় তার ভ্রমণ করা যায় না, কিন্তু চাইলেই কিন্তু আমি এখন আমেরিকার উপরে একটা বই পড়ে আমেরিকার ভ্রমণ করে যেটা আমি জানতাম সেটা আমি জেনে ফেলতে পারি, তাই না? কিন্তু চাইলেই কি আমি আমেরিকা যেতে পারি, বেড়াতে পারি না। তাহলে ভ্রমণটা হচ্ছে কালে ভদ্রে বছরে একবার বা দুইবার আমরা করতে পারি, কিন্তু বই আমরা সব সময় পড়তে পারি। আমরা তাহলে কি বই পড়ব? আমাদের তো ক্লাসের বই আছেই, তাই না? ওইটুক পড়লে হয়ে যাবে? হয়ে যাবে না, তাই না? ওইটুক পড়লে কি হবে? হ্যাঁ, ওইটুক পড়লে শুধু আমাদের স্কুলে আমরা ভালো রেজাল্ট করতে পারবো, তাই না? আবার স্কুলের ভালো রেজাল্টের জন্য কিন্তু স্কুলের বইয়ের বাইরে যদি আমরা অন্য বই পড়ি, তাহলে আরও বেশি জ্ঞান অর্জন হবে। তখন কিন্তু আমাদের আরও বেশি জ্ঞান অর্জন হবে। তখন দেখা যাবে স্কুলের পরীক্ষাগুলো তো আমরা ওই সব বইয়ের জ্ঞানগুলো কাজে লাগিয়ে আরও বেশি নাম্বার পেতে পারি, স্যারদের আরও বেশি দৃষ্টি আমরা আমাদের দিকে নিয়ে যেতে পারি। সবাই একরকম লিখলো, তুমি একটু ভিন্ন করে লিখলে, স্যার বললেন যে তুমি ধরো তোমার মায়ের সম্পর্কে কিছু লেখো, সবাই একরকম লিখবে, বই পড়ে যারা লিখবে। আর তুমি যখন এটার মধ্যে অন্য বই পড়ে অন্য আরও কিছু আবেগ এটার সাথে জড়িয়ে, তারপরে মায়ের ব্যাপারে আরও অনেক মজার মজার গল্প আছে, সেগুলো উদাহরণ হিসেবে টেনে যদি তুমি গল্পটা বলতে পারো বা মা সম্পর্কে কিছু লিখতে পারো, তাহলে তুমি কি হবে? অনেক বেশি নাম্বার পাবে। যেমন ধরো একটা ছোট গল্পই বলে ফেলি মা নিয়ে। যেমন ধরো একটা ছোট বাচ্চা এসে একদিন বলল কি, আম্মু তুমি তো আমার জন্য অনেক করেছো, আমাকে জন্ম দিয়েছো, আমাকে লালন পালন করে বড় করেছো, আমি তোমার ঋণ শোধ করে দিতে চাই। কি বললো বাচ্চাটা? আমি তোমার ঋণ শোধ করে দিতে চাই। তখন তার মা তাকে বললো, ঠিক আছে, তাহলে তোমাকে একটা পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা? ছেলেটাকে একটা কলা দিল মা, বলে যে এই নাও একটা কলা। ছেলেটা বলে কি, এটা আমি খেয়ে ফেলবো? কে না, তুমি এটা খেতে পারবে না। কি করতে হবে? এই কলাটাকে তুমি তোমার বুকের মধ্যে নিয়ে ঘুমাতে হবে। ঠিক আছে? তোমাদের মধ্যে কেউ কেউ মনে হয় জানো গল্পটা, যাই হোক যারা জানো না তাদের তো জানতে হবে। তারপর ছেলেটা কি করলো? কলাটা বুকের মধ্যে নিয়ে সে ঘুমিয়ে পড়লো। তো ঘুমালে কি মানুষের কিছু খেয়াল থাকে যে সে জিনিসটা কোথায় কি করলো না করলো? সে ঘুমের মধ্যে যেই কাত হলো, কলাটা তার নিচে পড়ে গেল। যখন উপর হলো তখন কলাটা একদম
চ্যাপ্টা হয়ে কি হলো, কলাটা কি অবস্থা হয় তখন? কলা যদি চ্যাপ্টা হয়ে ভেতর থেকে কলা ভস্কায় গেল, তাই না? কলাটা কি হলো, ভর্তা হয়ে গেল, তাই না? এখন সকালবেলা ঘুমের থেকে উঠে তখন মা বললো, এবার আমার কলাটা আমাকে ফেরত দাও। ছেলেটা তো লজ্জায় বাঁচে না, বলে যে কেন, কি হয়েছে, তুমি এত লজ্জা পাচ্ছ কেন? বলে যে কলাটা তো আমার নিচে চাপা পড়ে একদম একদম ভর্তা হয়ে গিয়েছে, বিছনার চাদরও নষ্ট হয়ে গিয়েছে। তখন তার মা বলল কি জানো, বললো তুমি না আমার ঋণ শোধ করতে চাইলে, তুমি যখন ছোট ছিলে তোমার জন্ম হওয়ার পরে তোমাকে এইভাবে বুকের উপরে রেখে দিনের পর দিন রাতের পর রাত কাটিয়েছি, একবারও ভুলে তোমাকে নিচে ফেলে চ্যাপ্টা করে দিইনি। একবারও না, আমি নিজে ঘুমিয়েছি কিন্তু সারাক্ষণ আমার কান আমার সমস্ত শরীর তোমার দিকেই নিবদ্ধ ছিল, যেন তুমি কোনো ব্যথা না পাও, তুমি যেন কোনো কষ্ট না পাও। তুমি পিছু করে দিয়েছো আমার কোলের উপরে, আমার আমার উপরে তুমি হাগুও করে দিয়েছো, হ্যাঁ তুমি বমি করে দিয়েছো, কিন্তু তবু তোমার যেন কোনো কষ্ট না হয় সেজন্য আমি সারাটা রাত কানটা খাড়া করিয়ে রেখেছি। তুমি যখনই কেঁদেছো তখন আমি জেগে উঠেছি, হ্যাঁ কখনই তুমি আমার নিচে চাপা পড়ে চ্যাপ্টা হয়ে যাওনি। হ্যাঁ, তখন ছেলেটি অনেক লজ্জা পেয়ে গেল যে দেখো তুমি সামান্য তুমি কিভাবে ঘুমাতে সেই ঋণটুকুও তুমি শোধ করতে পারলে না, তাহলে আমার সারা জীবনে তোমার যে ঋণ রয়েছে সেটি কি তুমি শোধ করতে পারবে? ছেলেটি বলল যে না, কখনোই পারবো না, মায়ের ঋণ কখনোই শোধ করা যায় না। তো এই গল্পটা এখন দেখো, এই যেরকম যদি তুমি মায়ের প্রতি তোমাদের দায়িত্ব সম্পর্কে এরকম বাইরের বই পড়ে পড়ে যদি জ্ঞান অর্জন করো, তাহলে কী হবে, পরীক্ষার খাতে এগুলো লিখলে স্যার দেখবেন আরে সবাই একরকম লিখছে, আর এই আমাদের এই ছোট্ট বন্ধুটা বা এই ছেলে বন্ধুটা এত চমৎকার লিখেছে, হ্যাঁ ওকে তখন 10-এর মধ্যে কত দিবে? 10ই দিয়ে দেবে, 10 on 10, তাই না? হ্যাঁ, এর জন্য আমাদের বই পড়তে হবে। আর পড়ার ব্যাপারে তোমরা তো জানো যে আমাদের এত বড় একটা কোরআন শরীফ, তাই না? এটা নাজিল হয়েছে কার উপরে? ঠিক বলেছো তোমরা, আমাদের প্রিয় নবীজি হেরার গুহায় ধ্যান করতে করতে একদিন হঠাৎ জিব্রাইল ফেরেশতা এলেন, এসে কি বললেন, প্রথম যে শব্দটা করলেন সেটি কি? ইকরা, পড়ো পড়ো, তার মানে পড়তে হবে, তাই না? ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, হ্যাঁ পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমার সৃষ্টি করেছেন তোমাকে। হ্যাঁ, তাহলে এখন আমাদের নবী তো পড়তে পারতেন না, তিনি বললেন যে আমি তো পড়তে জানি না। হ্যাঁ, তারপরে জিবরাইল তাকে আবারও বললেন যে না পড়ো, কিন্তু আমাদের নবীজি বললেন যে আমি তো পড়তে জানি না। দেখো আল্লাহ আমাদের নবীকে লেখাপড়া কিন্তু শেখার সুযোগ করে দেননি। আমাদের নবীজি কিন্তু লিখতেও পারতেন না, আবার দেখে দেখে পড়তেও পারতেন না। এই যে লিখতে পারতেন না, পড়তে পারতেন না, এটি কিন্তু এখন আমাদের জন্য একটা বড় যুক্তি যে একজন লেখাপড়া না জানা মানুষ কি করে এত বড় একটা কোরআন শরীফ লিখবে যদি এটি আল্লাহ না পাঠিয়ে থাকে। অনেকে বলে না যে নবী এটা বানিয়ে বানিয়ে লিখেছে। হ্যাঁ বলো জোরে। আচ্ছা আচ্ছা, না সেটি তো আছেই, কিন্তু অনেকে বলে না যে আল্লাহ কিছু নেই, আমাদের নবীজি এটা লিখেছে, নবী মোহাম্মদ এটা লিখেছে, এটা বানিয়ে বানিয়ে একটা ধর্মের কথা বলছে, এরকম বলে না অনেকে নাস্তিকরা যারা আল্লাহকে বিশ্বাস করেন, এটা বলে না। তখন আমাদের বড় যুক্তি হলো যে দেখো আমাদের নবী লেখাপড়া জানতেন না, উনি কীভাবে লিখবেন? উনি না লিখতে জানতেন না পড়তে জানতেন। এমন হতো যে উনি অনেক পড়াশোনা জানেন, তাহলে উনি আগের ইতিহাস সব কিছু পড়ে টরে তারপরে এটা হয়তো বা লিখতেন, কিন্তু উনি কোনো দিন কারো ইতিহাসই পড়েননি, অথচ কোরআনের মধ্যে ভুরি ভুরি ইতিহাস আছে। উনি কোনো দিন দর্শন পড়েননি, অথচ কোরআনের মধ্যে ভুরি ভুরি দর্শন রয়েছে। উনি কোনো দিন সায়েন্স পড়েননি, অথচ কোরআনের মধ্যে অনেক অনেক আয়াত রয়েছে যেখানে বিজ্ঞানের কথা বলা আছে। উনি কখনো ভূগোল পড়েননি, অথচ কোরআনের মধ্যে ভূগোল রয়েছে, আরও অনেক কিছু রয়েছে যেগুলো উনি কোনো দিন পড়েননি। হ্যাঁ, তো যাই হোক, এরকম তাহলে কি পড়তে হবে আমাদের। হ্যাঁ, এখন আমরা কি পড়ব? আমরা তো ছোট মানুষ, আমরা পড়তে পারি ছড়ার বই, আমরা পড়তে পারি গল্পের বই, আপাতত আমরা এগুলোই পড়ি না হয়। ভালো ভালো মজার মজার কত গল্প আছে, মজার মজার কত ছড়া আছে, তাই না? হ্যাঁ, তোমরা এরকম জানো, যেমন আমাদের ফররুখ আহমেদ ছড়া লিখেছেন বিড়ালকে নিয়ে। বাঘের মাসি বিল্লি আসলো ঘুরে দিল্লি, তুলতুলে 4 বাচ্চা বলছি আমি সাচ্চা, পায়ের নিচে মখমল চোখ চলে তার জল জল। বিড়ালের চোখটা কেমন জল জল করে না, তোমরা দেখেছো? অন্ধকারে যদি কখনো বিড়ালের দিকে তাকাও দেখবো যে জল 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 করছে না, মনে হয় যে মার্বেল লাগিয়ে দিয়েছে কেউ। হ্যাঁ, এরপরে ওর পায়ের নিচে মখমল, মানে পায়ের নিচটা কিন্তু অনেক নরম। ও যদি ইচ্ছা করে কাউকে খামচি না দেয় তাহলে ওর পায়ের নিচটা কিন্তু অনেক নরম, মখমলের মতন নরম। হ্যাঁ, এই আর বাঘের মাসি বিল্লি, মানে
বাঘের আবার খালামুনি হয় বিল্লি, ঠিক আছে, বিড়াল হচ্ছে বাঘের খালামুনি। তো এইরকম দেখো কবি ফররুখ আহমদ লিখেছেন, তারপরে কবি আল মাহমুদ লিখেছেন, আরও মজার মজার ছড়া লিখেছেন তিনি। হ্যাঁ, চমৎকার চমৎকার সব ছড়া লিখেছেন। ট্রাক ট্রাক ট্রাক, ট্রাকের মুখে আগুন দিতে মতিউরকে ডাক, কোথায় পাবো মতিউরকে, ঘুমিয়ে আছে সে, তোরাই তবে সোনা মানিক আগুন জ্বেলে দে। এটা হচ্ছে একটা আন্দোলনের সময়, 69-এর গণ অভ্যুত্থানের সময় তিনি এই ছড়াটা লিখেছিলেন। আমাদের এই দেশে কয়েকদিন আগে একটা গণ অভ্যুত্থান হলো না? কবে যেন হলো? 2024 সালে না? কি মাসে যেন? জুলাই মাসে, জুলাই আগস্ট মিলিয়ে। কিন্তু আমরা বলতে চাই যে না, এটা জুলাইতেই হয়েছে। কয় তারিখে? 36শে জুলাই। কয় তারিখে? 36শে জুলাই। হ্যাঁ, তো এইরকম ছড়া পড়লে তোমরা এরকম বিপ্লব নিয়ে, আন্দোলন নিয়ে, যুদ্ধ নিয়ে, তারপরে বাঘ নিয়ে, শিয়াল নিয়ে, সিংহ নিয়ে, হ্যাঁ সিংহ নিয়ে কত ছড়া আছে। ওই যে ওরা বলেছে যে না, আমরা যতদিন না বিজয় হবে ততদিন আমরা ক্যালেন্ডারের পাতা উল্টাবো না। এখন জুলাই মাস শেষ হয়ে গেল, তবুও তো বিজয় হচ্ছে না। জুলাই মাসের 31 শেষ, আমাদের তো ক্যালেন্ডারের পাতা উল্টাতে হবে। কিন্তু তখন ছেলেরা বলল, যারা সাহসী ছেলে, যারা আন্দোলন করেছে, তারা বলল যে না, আমাদের মাস শেষ হবে না, দরকার হলে 32 তারিখ হবে, 33 তারিখ হবে, 34 তারিখ হবে। এমন করতে করতে তারা রক্ত দিচ্ছিল, আর মাঠ ছেড়ে যাচ্ছিল না, আর স্বৈরাচারের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিল। পরে কি হলো? ঠিক 36শে জুলাই, মানে আসলে সেটা আগস্ট মাসের 5 তারিখে কি হলো? পালিয়ে গেল স্বৈরাচার, তখন আমাদের বিজয় অর্জিত হলো। প্রিয় দর্শক এবং ছোট্ট সোনামণি বন্ধুরা, এবারে আমরা একটি গান শুনবো, আর গানটি গাইবে আমাদের ছোট্ট বন্ধু নজরুল ইসলাম সিফাত। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, এর সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, এর সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় এর সাগর আকাশ বাতাস দেখবি যদি। দুলির দ্বারা বেহেশতে আজ জয় কলিল দিল রে লাজ, দুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে, আজকে খুশির ঢল নেমেছে, দুশর সাহারায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি। দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, কচি মুখে শাহাদাতের, কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। তোমাদের ভালো লেগেছে? জি। এই গানটি কবি কাজী নজরুল ইসলাম লিখেছেন, তাই না বন্ধুরা? জি।
তোমরা রূপকথার গল্প পড়েছো? হ্যাঁ, রূপকথার গল্পে কি থাকে? রাজা থাকে, রানী থাকে, তারপরে দৈত্য থাকে, বুড়ি থাকে, তারপরে পিশাচ থাকে না, পেতনি থাকে, ভূত থাকে, হ্যাঁ, শিয়াল থাকে, এগুলো হচ্ছে রূপকথার গল্পে থাকে। হ্যাঁ, পরীও থাকে। হ্যাঁ, আবার আধুনিক রূপকথার জনক যাকে বলা হয় হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসন, তোমরা তার গল্প আমি দেখি, যদি সুযোগ হয় তাহলে একদিন বলবো। অসাধারণ সব গল্প, কিন্তু এগুলো একটু এই সময়কার, আধুনিক, এত আগের না। হ্যাঁ, সেগুলো অনেক মজা লাগবে। এরপরে তোমরা হুজ্জা নাসিরুদ্দিনের নাম শুনেছো? জি। উনি অনেক হাসির কাণ্ড করেছেন, সেগুলো নিয়ে সব মজার মজার হাসির গল্প আছে। সেরকম একটা গল্প বলি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। সেটি হচ্ছে যে তোমরা তো জানো যে হুজ্জা নাসিরুদ্দিন সবসময় একটা গাধার পিঠে চলাফেরা করতো, জানো? হ্যাঁ, তার একটা গাধা ছিল, সেটির উপরে সে চলাফেরা করতো। তো একবার হয়েছে কি, তার বাসার মধ্যে তিনি গাধা রাখার একটা জায়গা ছিল, দোতলায় তিনি গাধাটাকে রেখেছেন আর কি, কারণ লোকজন এসে তার গাধাটা শুধু ধার চাইতো। হ্যাঁ, তো একদিন তিনি বিরক্ত হয়ে চিন্তা করেন যে না, এবার কেউ ধার চাইলে বলবো যে গাধাটা নেই। হ্যাঁ, তো সত্যি সত্যি এক লোক আসলো, এসে বললো যে ভাই খুব বিপদে পড়েছি, আপনার গাধাটা একটু দরকার, একটু ধার দেন। বললো যে গাধাটা তো বাসায় নাই। বললো যে না, একটু দেখেন না, আমার খুব দরকার, খুব প্রয়োজন, আমাকে গাধাটা যদি একটু ধার দিতেন আমার খুব কাজে লাগতো। বললো যে না, ও তো বাসায় নেই। তখন হঠাৎ উপর থেকে গাধাটা ভ্যা করে একটা ডাক দিয়ে দিল। এখন কি হলো, বললো যে ঘরে নাই, বাসায় নাই, অথচ সে ঘর থেকেই ডাক দিচ্ছে। হ্যাঁ, তখন লোকটা বললো যে ওই যে ডাকছে, আর আপনি বললেন যে গাধাটা বাসায় নেই। হ্যাঁ, আপনি যে তাহলে গাধাটা তো বাসায় আছি। তখন হুজ্জা নাসির কি বলেছিল জানো? মজার একটা কথা বলেছিল। সে বলেছিল যে যেই ব্যক্তি আমার কথা বিশ্বাস না করে গাধার কথা বিশ্বাস করে, তাকে আমি গাধা ধার দেই না। মজার না কথাটা? যে ব্যক্তি আমার কথা বিশ্বাস না করে গাধার কথা বিশ্বাস করে, তাকে আমি কি করি না, গাধা ধার দেই না। তখন লোকটা তো চলে গেল, মন খারাপ করে চলে গেল। হ্যাঁ, তো এরকম হুজ্জা নাসিরুদ্দিনের গল্প আছে, তারপরে গল্প আছে, ঈশপের গল্প আছে। তোমরা ঈশপের গল্প পড়েছো? ওই যে খরগোশের গল্প, কচ্ছপের গল্প, এটা পড়েছো। এরকম ঈশপের তো শত শত গল্প আছে। এখন তোমরা যদি মানে মোবাইলের দিকে তোমাদের যদি বেশি আকর্ষণ থাকে, হ্যাঁ, আমি কিন্তু এই গল্প আজকের বলছি এই কারণে যে মোবাইলের থেকে সরে এসে আমাদের বইয়ের দিকে যেতে হবে। হ্যাঁ, মুঠোফোন বা মোবাইলকে আমাদের না বলতে হবে, ধরাই যাবে না, তাই না? তবুও তো এরকম থাকলে আস্তে আস্তে হাতটা আস্তে চলে যায় এখানে, না? আবার আম্মু বকা দিলে আবার হাতটা সরাই নিই আমরা, না? এরকম হয় না? আমরা আসলে অভ্যস্ত হয়ে গেছি, আমরা আসলে ধরতেই দেয় না। যাদের বাসায় তোমরা ধরতে পারো না, তারা তোমরা অনেক কিছু শিখতে পারবে, অনেক বড় হতে পারবে। আর যারা সারাক্ষণ শুধু মোবাইলে শর্টস দেখো, ছোট ছোট জিনিস দেখো, তারা আসলে অনেক বড় কিছু হতে পারবে না। হ্যাঁ, তুমি দেখো, তাহলে এখন থেকে অভ্যাসটা চেঞ্জ করো, বলো যে আম্মু এখন থেকে আমি আর মোবাইল দেখবো না, আমি এখন থেকে বই পড়বো, কিন্তু শর্ত হচ্ছে আমাকে মজার মজার বই কিনে দিতে হবে। দেখো তোমার আম্মু অনেক খুশি হবে, আব্বু অনেক খুশি হবে। মোবাইল দেখলে চোখ নষ্ট হয়ে যায়, মোবাইল দেখলে মাথাটা একরকম হয়ে যায়, অন্যরকম, মানে সারাক্ষণ মাথার মধ্যে শুধু এই মোবাইলের শর্টসগুলো ঘুরে আর অস্থির অস্থির লাগে। হ্যাঁ, কখন মোবাইলটা হাতে পাবো এই চিন্তা আসে সারাক্ষণ, মাথায় ঢোকে না, পড়ালেখা কিচ্ছু ভালো লাগে না, হতাশ লাগে। হ্যাঁ, মোবাইলের অনেক ক্ষতিকর দিক আছে। হ্যাঁ, তো সুতরাং আমরা কি করব, আমরা মোবাইলটাকে রেখে আমরা বই হাতে নেব, বইয়ের মজার মজার গল্পগুলো আমরা ইনশাআল্লাহ পড়ার চেষ্টা করব। তো এরকম গল্প আরও আছে। ঠিক আছে, আরেকটি ছোট গল্প বলে আমরা আজকের গল্পের আসর শেষ করব। এটি হচ্ছে ঈশপের গল্প, যেখানে তোমরা খরগোশ কচ্ছপের গল্প শুনেছ। আর একটা মজার গল্প আছে, সেটি হচ্ছে কি, যে এক গ্রামে একটা ছোট্ট ছাগলছানা ছিল। কি ছিল? ছাগলছানাটি সারাদিন গ্রামের এদিক সেদিক ঘুরে বেড়াতো, ঘাস খেত, পাতা খেত আর ঘুরতো। হ্যাঁ, তো একবার হলো কি, সেই গ্রামে এলো কি, একটা বিরাট হাতি এলো। কে এলো? হাতি এলো। এখন হাতিটা তো হেলে দুলে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। তো ওই ছাগলছানাটা না মাঝে মাঝে একটা বাঁশ ঝাড়ের কাছে আসতো, এসে তাকিয়ে থাকতো উপরের দিকে, চিন্তা করতো আরে বাঁশ ঝাড়ের কচি পাতাগুলো খেতে কি মজা, কিন্তু বাঁশ গাছে তো ওঠা যায় না। সে সারাক্ষণ শুধু যখনই সেই পথ দিয়ে যেত, ওই বাঁশ গাছের দিকে তাকিয়ে সে ওপরের দিকে তাকাতো লোভাতুর দৃষ্টিতে, আর ভাবতো বাঁশের পাতাটা আমার আর খাওয়া হলো না। তো সেই গ্রামে যখন হাতিটা আসলো, হাতিও তো বাঁশের পাতা খুব পছন্দ করে, হাতি কলা গাছও খুব খেতে পছন্দ করে, জানো তো? যাই হোক, সেই বাঁশঝাড়ের, তুমি দেখেছো? আচ্ছা, সেই বাঁশঝাড়ের কাছে যখন এলো, তখন হাতিটা কি করলো, তার বিরাট সুর দিয়ে
এই বাঁশটাকে নামিয়ে নিয়ে আসলো। হাতির তো অনেক শক্তি, এনে তারপরে কি করলো, সে পাতাগুলো আস্তে আস্তে খাওয়া শুরু করলো, পা দিয়ে চাপ দিয়ে, বাঁশ গাছটাকে পা দিয়ে চাপ দিয়ে সে পাতা খাচ্ছিল সমানে। এই সুযোগটাতে পেয়ে কি হলো, ওই ছাগল ছানাটাও দৌড়ে আসলো, এসে কী করলো, সেই বাঁশ ঝাড়ের একেবারে আগায় গিয়ে কচি কচি পাতা খাচ্ছে খাচ্ছে খাচ্ছে, খেতে খেতে তার বাঁশের সাথে তার দড়িটাও কখন যে পেঁচিয়ে গেছে সে খেয়াল করেনি। এখন হাতির খাওয়া দাওয়া শেষ করে হাতিটা যেই বাঁশটা ছেড়ে দিয়ে রওনা করেছে, আর অমনি বাঁশটা তো উঠে গেছে উপরে, তাই না? এতক্ষণ হাতি পা চাপা দিয়ে রেখেছিল, যেই হাতিটা পা সরিয়ে ফেলেছে আর কি হয়েছে, বাঁশটা ঝপাং করে উপরে উঠে গেছে, আর সেটার সাথে সাথে কে উঠেছে উপরে? ছাগল ছানাটা উঠে গেছে। হ্যাঁ, ছাগল ছানাটা উঠে গিয়ে এখন তো ম্যাঁ ম্যাঁ করে চিৎকার করছে। হ্যাঁ, তো এই গল্প থেকে শিক্ষা হচ্ছে যে আমাদের যতটুকু সামর্থ্য আছে ততটুকু সামর্থ্য নিয়ে আমাদের চলতে হবে। আমাদের বন্ধুত্ব করতে হলেও আমাদের সমান মানুষদের সাথে করতে হবে। আমাদের এমন কারো বড়োর সাথে বন্ধুত্ব করা যাবে না যারা আসলে আমাদের থেকে অনেক বেশি হয় বড়লোক, বা সাইজে অনেক বড়, বা অনেক উপরের ক্লাসে পড়ে, তাই না? তার থেকে আমাদের সমবয়স্ক, আমাদের মতন একই রকম, মানে ধনী গরিবের কথাও যদি বলো তাহলে একই রকম মিল করে করলেই ভালো হয়। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকের আমরা গল্পের আসর এখানেই শেষ করব। হ্যাঁ, আমাদের তাহলে আমাদের শিক্ষা নিতে হবে, আমাদের বই পড়তে হবে, বইয়ের মধ্যে অনেক মজার মজার জিনিস আছে, আমাদের সেগুলোকে খুঁজে বের করতে হবে। হ্যাঁ, তোমরা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর নাম শুনেছো? তিনি কিন্তু অনেক বড় একজন জ্ঞানী ছিলেন। একবার কি হয়েছে জানো, তিনি একবার লাইব্রেরিতে লেখাপড়া করছেন। হ্যাঁ, লাইব্রেরি মানে তো জানো যেখানে অনেক বই থাকে, পড়তে 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 তার আর কোনো দিকে খেয়াল নেই, এদিকে বিকাল হয়ে গিয়েছে। হ্যাঁ, লাইব্রেরির যে দায়িত্বে থাকেন তিনি ভেবেছেন যে আর কেউ নেই, সবাই চলে গেছে, তিনি তো লাইব্রেরির বাইরে থেকে তালা মেরে তিনি চলে গেছেন। আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ টেরও পাননি, তিনি একা একা লাইব্রেরির মধ্যে অনেক রাতে তিনি টের পেয়েছেন যে তিনি লাইব্রেরিতে বন্দী হয়ে আছেন। হ্যাঁ, যাই হোক, তারপরে তাকে কোনোভাবে উদ্ধার করা হয়েছিল, সেটি অন্য কাহিনী। তো বন্ধুরা, তাহলে আজকের গল্পের আসর আমরা শেষ করবো। হ্যাঁ, আর তোমাদের কাছ থেকে তো একটি গান শুনতেই হবে। হ্যাঁ, তোমরা সবাই একটি গান শুনিয়ে দিও। প্রিয় দর্শক এবং ছোট্ট সোনামণি বন্ধুরা, আজকের গল্পের আসর আমরা ছোট্ট বন্ধুদের কাছ থেকে একটি কোরাস গান শুনতে শুনতে শেষ করব। আগামী পর্বে আবারও দেখা হবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। হোক না সেটা পড়ালেখা, রঙের ভাষায় ছবি আঁকা, হোক না সেটা পড়ালেখা, রঙের ভাষায় ছবি আঁকা, হোক না সেটা সামান্য কাজ কিংবা মহত্তর, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। যেথায় তুমি থাকো না ভাই, কাছে নয়তো দূরে, কাজের চিন্তা রাখবে মাথায় মনের মুকুরে। যেথায় তুমি থাকো না ভাই, কাছে নয়তো দূরে, কাজের চিন্তা রাখবে মাথায় মনের মুকুরে। হোক না সেটা চড়ুই ভাতি, খেলা নিয়ে মাতামাতি, হোক না সেটা চড়ুই ভাতি, খেলা নিয়ে মাতামাতি, হোক না সেটা কাপড় কাচা, বাজার করাই ধরো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর।